দেওয়া হচ্ছে, দুই পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে যে উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কিন্তু এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অনেকটাই অবনতির দিকে। এখন যেহেতু শিক্ষার্থীরা এবং সকলে তরুণ প্রজন্ম, অর্থাৎ উভয় পক্ষের মধ্যে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও কিন্তু উভয় পক্ষ কেউ কিন্তু শুনছেন না এবং তারা উভয় পক্ষ কিন্তু দুই দিক থেকে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চালিয়ে যাচ্ছে, ইট পাটকেল ছোড়াছুড়ি করছে এবং দুটি সাউন্ড গ্রেনেড কিন্তু ইতিমধ্যে এখানে ফুটানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং দুই পক্ষের মধ্যেই কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া অব্যাহত রয়েছে। অর্থাৎ সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশী ডক্টর আব্দুল মান্নানের পদত্যাগের দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা হলে কিন্তু এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় এবং সেটা নিয়ে মধ্যরাতে কিন্তু অলরেডি পুলিশের পক্ষ থেকে এবং দুজনকে একজন সিনিয়র ছাত্র তারা এখানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন এবং তারা পুলিশ কিন্তু উভয় পক্ষকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবেই পুলিশ মুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন murtaj.com। এবং আমরা কিন্তু একেবারে পুরো নীলক্ষেত কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে যদি বলা চলে যে ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া এক প্রকার শুরু হয়েছে এবং সেটি দফায় দফায় কিন্তু চলছে এবং আমরা আপনাদেরকে নীলক্ষেত থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং এই মুহূর্তে এবং যদি পুরো এলাকা কিন্তু ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং আমরা দেখছিলাম যে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে, কিন্তু আরেকটি সাউন্ড গ্রেনেড ফুটানোর চেষ্টা করছে এবং এই মুহূর্তে ফুটবে বলে মনে হচ্ছে এবং ধোঁয়া আচ্ছন্ন হয়ে উঠেছে এবং সেটি কিন্তু এবং সেই জায়গা থেকে একজনকে আমরা দেখলাম যে আবার ওইটিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা স্লোগান দিচ্ছে এবং একই সঙ্গে মাঝখানে ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তাদের এখানে অবস্থান নিয়েছে এবং একই সঙ্গে আরো একটি মুহূর্তে ছাত্রভঙ্গ করার চেষ্টা করছে, আরো একটি এবং এই মুহূর্তে আরো একটি সাউন্ড গ্রেনেড কিন্তু এখানে ফুটানোর জন্য চেষ্টা চলছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে এখানে অবস্থান কি হচ্ছে এবং আমরা যদি দেখছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া উভয় পক্ষের মধ্যে চলছে। অর্থাৎ এখানে কিন্তু ইতিমধ্যে বলা যায় যে দুই পক্ষের মধ্যে কিন্তু ইতিমধ্যে উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছে এবং এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ, ঢাকা কলেজ সহ অন্যান্য শিক্ষার্থীরা এবং আরও একটি সাউন্ড গ্রেনেড ফুটানো হয়েছে এবং পুলিশ সর্বোচ্চ চেষ্টা চলমান রেখেছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। এবং এই মুহূর্তে বলা যায় যে এক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ ধাওয়া পাল্টা দেওয়া চলছে। এখানে কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আবারও সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এবং যদি আমরা লক্ষ্য করেন আপনারা দেখবেন যে উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া ইতিমধ্যে চলমান রয়েছে। মধ্যরাতে তাদের সাথে যে সংঘর্ষ, ত্রিমুখী একটা সংঘর্ষ শুরু হয়েছে এবং পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। সাধারণ ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তাদের সঙ্গে ইডেনের শিক্ষার্থীরা রয়েছেন এবং এই মুহূর্তে ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে রাজপথে অবস্থান নিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ অন্যান্য শিক্ষার্থীরা কিন্তু আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে পিছনে হাঁটছেন এবং যদি বলা চলে যে পুরো এলাকা কিন্তু এবং আরও বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ফুটিয়েছে এবং ঢাকা কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উভয় পক্ষের মধ্যে একটি ত্রিমুখী সংঘর্ষ চলমান রয়েছে এবং পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ফুটানোর চেষ্টা করছে এবং একই সঙ্গে বলতে পারতেছি না।
এবং এই মুহূর্তে ইডেন মহিলা কলেজের সাইডে আছি এবং এই মুহূর্তে ইডেন কলেজের সামনে কিন্তু অনেক নারী শিক্ষার্থীরা রয়েছেন এবং নীলক্ষেত কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু পুরো দখল করে নিয়েছে এবং বলা যায় যে নীলক্ষেত কিন্তু এই মুহূর্তে ঢাকা কলেজের নিয়ন্ত্রণে রয়েছে। তার পাশাপাশি ইডেন কলেজের শিক্ষার্থীরা যারা রয়েছেন তারাও ওখানে অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে বারবার সাউন্ড গ্রেনেড ফুটানো হচ্ছে এবং উভয় পক্ষ হচ্ছে নিয়ন্ত্রণ করা, শান্ত করার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং একের পর এক চলছে, একের পরে এক উভয় পক্ষের সাথে। বলি যে এখন অব্দি কিন্তু 2 প্লাটুন বিজিবি কিন্তু মোতায়েন করা হয়েছে, কিন্তু এবং কোনোভাবেই কিন্তু সংঘর্ষ নিয়ন্ত্রণে নিয়ে আসা যাচ্ছে না। এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ডাকছেন যে নারী শিক্ষার্থীদেরকে, অর্থাৎ এখানে কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছেন ইডেন কলেজে তারাও কিন্তু ঢাকা কলেজের ভাইদের সঙ্গে একত্রিত হয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং ভাই এখন পর্যন্ত যদি আমরা দেখেন যে আপনারা শিক্ষার্থীরা কিন্তু একদম যে মেয়ে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে কিন্তু এই মুহূর্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভবন রয়েছে, ঢাকা কলেজের শিক্ষার্থীবৃন্দ ভবনের সামনে কিন্তু এই মুহূর্তে রয়েছে এবং সকল শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছে। এবং এখানে কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত রয়েছেন। এবং ত্রিমুখী সংঘর্ষে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে এবং এই মুহূর্তে যদি বলা চলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এবং ইডেন কলেজ একটি ত্রিমুখী অবস্থান দাঁড়িয়েছে এবং উভয় পক্ষের মধ্যে চলছে ত্রিমুখী সংঘর্ষ এবং এখানে সাত কলেজের শিক্ষার্থী বন্ধুদের, 7 কলেজের শিক্ষার্থীরা হচ্ছে ঢাকা কলেজ থেকে আলাদা হওয়ার একটি দীর্ঘদিনে তাদের একটি দাবি ছিল, কিন্তু সেই দাবিটি আদায় হচ্ছে না এবং তারপরেও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে একটি ভিন্ন রকম মন্তব্যের কারণে জের ধরে সন্ধ্যা থেকে কিন্তু এক ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ এখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমে এসছে এবং সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং আমরা যদি একটু লক্ষ্য করবেন আপনারা যে উভয় পক্ষের মধ্যে একটি পরিস্থিতি বিরাজ করছে এবং এই মুহূর্তে নীলক্ষেতে কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না কখন নাগাদ এবং এই মুহূর্তে যদি আমরা কর্মসূচি শেষ হবে কিংবা এই সংঘর্ষের কোথায় গিয়ে দাঁড়াতে পারে। এবং দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং এই মুহূর্তে নীলক্ষেত কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে পুরোপুরি এবং সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছেন যারা ইতিমধ্যে সেই জায়গাটিতে হচ্ছে অবস্থান নিয়েছেন এবং তার পাশে এখানে কিন্তু আমরা যে ইতিমধ্যে আপনারা দেখছেন যে নারী শিক্ষার্থীরা রয়েছেন ইডেন কলেজে এবং দুই পক্ষের মধ্যে ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে এখানে যেহেতু শিক্ষার্থীবৃন্দুরা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু এখানে এই কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত দখলে রেখেছিল, এখন এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু অলরেডি নীলক্ষেত দখলে নিয়ে নিচ্ছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে ক্যাম্পাসের ভিতরে প্রবেশের ক্ষেত্রে বাধ্য করেছে এবং তার একটা পর্যায়ে পুলিশের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ক্যাম্পাসের দিকে অগ্রসর হচ্ছে এবং পিছনে ফিরিয়ে গেছে এবং এই মুহূর্তে তার স্লোগানে উত্তাল করে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় যে নীলক্ষেত মূর্তিতে এবং তারা এই মুহূর্তে তারা তাদের এই স্লোগানে ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো নীলক্ষেত মূর্তিতে। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই
অপ্রীতিকর পরিস্থিতি এবং একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। একটি ত্রিমুখী সংঘর্ষ নীলক্ষেতে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইডেন কলেজকে কেন্দ্র করে, এবং সেটি 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। এবং এই মুহূর্তে আবারও তারা এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে, ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হচ্ছে। এবং সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু পুলিশের সহায়তা ক্যাম্পাসের ভিতরের দিকে তাদেরকে রাখা হয়েছে, এবং তারা এই মুহূর্তে আমরা দেখলাম ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে, এবং দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ, চরম উত্তেজনা বিরাজ করছে। এবং ঠিক তার এই পাশে কিন্তু নারী শিক্ষার্থী যারা রয়েছেন, ইডেন কলেজের নারী শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, এবং ঢাকা কলেজে যারা ভাইয়ারা রয়েছেন তাদের উপরে যে আক্রমণ হয়েছে তাদেরকে সেটা প্রতিরোধ করার জন্য ইডেন কলেজের শিক্ষার্থী বোনেরা কিন্তু পাশে এসে দাঁড়িয়েছেন, এবং তারা কিন্তু ইতিমধ্যে রাজপথে উপস্থিত হয়েছেন এবং ঢাকা কলেজের পাশে এসে তারা অবস্থান নিয়েছেন। অর্থাৎ 7 কলেজের সকল শিক্ষার্থীরা কিন্তু একত্রিত একটি ঐক্যবদ্ধ জোটে তারা রয়েছেন। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা কলেজ কিন্তু দুটি শিক্ষা প্রতিষ্ঠান, নাম করা শিক্ষা প্রতিষ্ঠান এবং দেশের, এবং সকল মেধাবী শিক্ষার্থীরা কিন্তু এখানে ভর্তি হন, এবং তাদের মধ্যে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতির জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন ছাত্র সংগঠন এবং রাজনৈতিক মহল থেকে কিন্তু আহ্বান জানিয়েছেন তারা যেন কোনো ধরনের সংঘাতে না জড়ায় এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে না থাকে। এবং আমরা যদি একটু লক্ষ্য করবেন আপনারা, আমরা এখানকার সার্বিক পরিস্থিতি আপনাকে দেখানোর চেষ্টা করছিলাম, এবং কিছুক্ষণ আগে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির শাখা থেকে কিন্তু ইতিমধ্যে একটি পরিস্থিতি বিরাজ করা হয়েছিল, একটি অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য তারা আহ্বান জানিয়েছেন। এবং এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও পিছু হটছে, এবং পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড মেরেছে বেশ কয়েকবার দফায় দফায়, এবং যার কারণে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে পিছু হাঁটতে বাধ্য হয়েছে। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশে, অর্থাৎ তরুণ চত্বরের সামনে চলে গিয়েছিল, এবং সেখান থেকে তাদেরকে সরিয়ে আনার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আগুন জ্বালিয়ে তারা স্লোগান দিচ্ছেন, এবং তারা ঢাকা কলেজের যে শিক্ষার্থী ভাইদের সাথে কিন্তু অবস্থান নিয়েছেন, এবং তারা তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। এবং সেখানে দুই পক্ষের মধ্যে কিন্তু বলা চলে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় দুই পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলমান রয়েছে। এবং একই সঙ্গে বলা চলে যে এখানে যারা ইডেন কলেজ সহ কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মুখোমুখি একটি ঢাকা কলেজের শিক্ষার্থী ভাইদের পাশে দাঁড়িয়েছেন, এবং সেই সঙ্গে বলা চলে যে দুই পাশে থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। এবং একই সঙ্গে বলা চলে যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে, এবং আমরা আপনাদেরকে পিছন থেকে দেখানোর চেষ্টা করছি। আরও একটি সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, এবং নীলক্ষেত মোড়ে কিন্তু ইতিমধ্যে আগুন জ্বালিয়ে রাখা হয়েছে, এবং সাউন্ড গ্রেনেডের মাধ্যমে কিন্তু দুই পক্ষকে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলমান রয়েছে। এবং আমরা যদি একটু আপনারা লক্ষ্য করবেন যে এখানকার সার্বিক পরিস্থিতি কিন্তু একেবারে উত্তপ্ত, এবং এই পাশে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে, এবং একই সঙ্গে এই পাশেও কিন্তু আগুন জ্বালিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এবং বিরাজ করছে, এবং আগুন জ্বালিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে। এবং অপোজিট পাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে অর্থাৎ তরুণ চত্বরের মধ্যে চলে গেছেন, এবং সেখানে কিন্তু পুলিশে তাদেরকে নিয়ন্ত্রণে প্রোটেকশন রাখার চেষ্টা করছেন। আবারও ছত্রভঙ্গ করার চেষ্টা করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এবং এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ফুটানো হয়েছে, এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে পিছনে হাঁটতেছে আস্তে আস্তে, এবং পিছু হাঁটতে বাধ্য হচ্ছে, এবং পুলিশ কিন্তু ধীরে ধীরে অর্থাৎ দফায় দফায় কিন্তু এক প্রকারের সংঘর্ষ চলছে। অর্থাৎ এই যে সংঘর্ষ কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু কিছুটা উত্তেজনা ছিল, এবং সে স্লোগান মিছিল ছিল, এবং তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে মিছিল নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবেশের মুখে কিন্তু এই ধরনের একটি পরিস্থিতি তৈরি হয়। অর্থাৎ বলা যায় যে এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সর্বোচ্চ চালানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি, কিন্তু উভয় পক্ষের শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত শান্ত হয়নি, এবং দফায় দফায় কিন্তু তাদের সাথে সংঘর্ষ চলছে। কিন্তু কিছুক্ষণ আগে দেখছিলাম ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু নিউ মার্কেটের সামনে অবস্থান করেছিল, কিন্তু তারা পরবর্তীতে একটি ধাওয়া দিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তারা তরুণ চত্বরের সামনে নীলক্ষেতে যে মোড়টি রয়েছে সে অপোজিটে ঢাকা বিশ্ববিদ্যালয় নিউ মার্কেট থানার সামনে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অলরেডি চলে গেছেন, এবং নীলক্ষেতে পুরো এলাকাটি কিন্তু ইতিমধ্যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে, এবং সেখানে তারা তাদের সর্বোচ্চ ভাবে হচ্ছে তারা তাদের স্লোগান দিচ্ছে, এবং তারা এখানে অবস্থান নিয়েছেন, এবং তাদের হাতে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে লাঠিসোঁটা রয়েছে, যে কোনো প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা চেষ্টা চলমান রেখেছে, অব্যাহত রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং তারা
পাশে কিন্তু ঢাকা কলেজ, মধ্যখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি একটু দেখাতে চাই ইডেনের যে শিক্ষার্থীরা রয়েছে। এবং এখানে ইডেনের শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অর্থাৎ বলা যায় যে উভয় পক্ষের মধ্যে কিন্তু এখন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দর্শক, এই পাশে কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে উভয় পক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে এবং নীলক্ষেত মোড় কিন্তু এখানে মধ্যে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এবং দফায় দফায় কিন্তু বেশ সংঘর্ষ লিপ্ত হয়েছে এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতিও কিন্তু বলা যায় যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু একেবারে নিয়ন্ত্রণের বাইরে, অর্থাৎ দুই পক্ষকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই কিন্তু হচ্ছে না। এবং যারা শিক্ষার্থী রয়েছেন সাধারণ ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তারাও কিন্তু এই মুহূর্তে নীলক্ষেতের যে অবস্থান রয়েছে এবং তাদের সাথে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বলা যায় যে উভয় পক্ষের মধ্যে এবং এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এবং নারী শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যে স্লোগান দিচ্ছেন এবং তারা স্লোগানে কিন্তু ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে পুরো ইডেন কলেজ ক্যাম্পাসটির সামনে এবং উভয় পক্ষের সাথে কিন্তু পুলিশের এক প্রকার ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছে আরও অন্যান্য শিক্ষার্থীবৃন্দরা এবং তারা আগুন জ্বালিয়ে কিন্তু এখন প্রতিবাদ জানাচ্ছেন এবং দুই পক্ষের মধ্যে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে এবং সেই সংঘর্ষ আসলে কখন থামে এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না এবং উভয় পক্ষের মধ্যে কিন্তু একটি উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে এবং উত্তেজনাপূর্ণ এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আবারও সামনের দিকে এগোচ্ছে এবং সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে বিজিবি মোতায়েন করা হয়েছে।